ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকের ব্লগটাতে কিন্তু শুধু আমি নেই, আমার সাথে মিঠিও রয়েছে। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর কালকেই আমার এক্সামটা শেষ হয়েছে। তো প্ল্যানই ছিল যে আজকে ব্লগ করব, কালকেও করতে পারতাম কিন্তু কালের ইচ্ছা হয়নি সেরকমভাবে। তো আজকে ব্লগটা শুরু করেছি। অলরেডি এখন বাজে 11টা। আমার ব্রেকফাস্ট আর আমি অনেকক্ষণ আগেই উঠেছি, তো সব হয়ে গেছে। কিন্তু মিঠিকে এই কিছুক্ষণ আগে ঘুম থেকে তুলেছি। তো একটু লেটে উঠে ওর ফ্রেশ হয়েছে, ও ব্রাশ করেছে, ওর ব্রেকফাস্ট হয়েছে। ব্রেকফাস্ট যদিও এটা সেকেন্ড রাউন্ড, একবার 6টার সময় হয় আর এখন আর একবার। তো দেন এখন ওয়েদারটা বেশ মেঘলা। দিদি আর দাদাভাই বাইরে গেছে, আর লাস্ট কয়েকটা ইনভিটেশন আছে সেগুলো করতে। আর সাথে সাথে আমাদের তত্ত্বের ট্রের প্যাকিংগুলো স্টার্ট হয়ে গেছে। তো ওগুলো তোমাদেরকে দেখাবো, কয়েকটা করা হয়েছে অলরেডি। তো এই চলছে আর কি। তো ঘুম থেকে তো উঠে পড়েছি সকালবেলা যেরকম বললাম, কিন্তু এবারে এই বেডটা আগে ঠিকঠাক করে দিই। এটা একদম গোছালো হয়েছিল, আর অনেক মিঠির জিনিসপত্রতে পুরো একদম ভরা ছিল। তো ওগুলোকে সব নামিয়ে এখন মিঠির এই দোলনাটাকে পুরো ভর্তি করে দিয়েছি। যদি বা মিঠি এখন এটা তার করে শোয় না, মানে শোনো হয় না, এখন তো বসতে শিখে গেছে। আর সারাটাক্ষণ বসে থাকতে বেশি ভালোবাসে, শুয়ে দিলে আর তার পছন্দ হয় না একদম। সমস্ত ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, আর বেশ ফ্রেশ লাগছে। মানে ঘরটা এতটাই বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো, মানে চোখে দেখা যাচ্ছিল না। তো সমস্তটা গুছিয়েছি। মিঠির যে এই দোলনাটা আছে, দোলনাটার কিছু জিনিস আমি চেঞ্জ করেছি, দেখাচ্ছি। দাঁড়ো, এই দেখো বিছানাটা গুছিয়ে রেখেছি। এই জায়গাটা, বাস্কেটটা ক্লিন, জানলাটা ক্লিন। এই যে একজন যুদ্ধ করে যাচ্ছে, একজন কনস্ট্যান্টলি যুদ্ধ করছে জিনিসটা নিয়ে। আর এটা তো আমার রাখির গিফট, আমার এখন মনে পড়ছে না তোমাদের দেখিয়েছি কিনা। এটা এটাই তো। এবারে এখন বাজে হচ্ছে 11:30। এবার মিঠিকে স্নান করাতে হবে, আর আজকে আর বেশি লেট না, তার আগের কটা মেডিসিন আছে তো দেবো, দেন ওকে স্নান করাবো। আর তো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়ে রেডি করে রেখে তারপর আমি বাথটবটা বসাই, আর তারপর জল রেডি করে দেন ওকে নিয়ে যাই। তার আগে টুকটাক আমি মেডিসিন ওকে দিয়ে দিই, একটা চানে লাগিয়ে দিই, একটা যখন স্নান হয়ে যায় তারপর। ডাইনিং রুমটা গোছাতে, এই জায়গাটাও কেমন একটা হয়ে রয়েছে। এই দেখো না, মিঠির এখানে সব জিনিসগুলো থাকে এসেনশিয়াল। সোফাটা তো একদম বেকার, টেবিল, এই জায়গাটাও একদম। এখন এগুলো সব ঠিক করাতে হবে আস্তে আস্তে। আমি এই চুড়িটা আমি এটা কিনি অনেক আগে, কিন্তু এটা আমি পেলাম এখন। এটা ফ্ল্যাটে রাখা ছিল, এটা নিয়ে এসছি আমি ফ্ল্যাট থেকে। তো আমি যখন ফ্রি থাকি বা বাড়িতে কেউ নেই, এরকম যখনই হয় না কেন, আইদার আমি ফোন দেখি, টিভি দেখি, আর অথবা আমি এরমভাবে ক্লিন করে দিই। আর এই নিয়ে এটা থার্ড টাইম আমি এই টিভি ইউনিটটাকে ক্লিন করছি। আর বেসিক্যালি আমার সময় হয় না, এই 2 মাস ধরে তো আমার সেরকম সময়ই আমি পাইনি বাড়িতে, বিকজ সেই 6:30, সরি হ্যাঁ অলমোস্ট 6:30, ভুল কিছু না, 6:30 ইটস 12 আওয়ার্স আমার এমনিই চলে যায়। তারপরে বাড়ি ফিরে সন্ধে আর রাত্রে, তো এগুলো আমার করা হয় না। তাই যেদিনটা আমার অফ ডে থাকে, আমার যেদিন ছুটি থাকে বা আমি লিভ নিই, সেই দিনগুলোতে আমি মোটামুটি এই কাজগুলো করি। আর আদারওয়াইজ তো মিঠির সাথে থাকলে আমার ওকে নিয়ে অনেকটা সময় কেটে যায়, সুতরাং এইভাবে সেরকমভাবে আমার করাও হয়ে ওঠে না। আর সামনেই মিঠির অন্নপ্রাশন, আর তার ব্লগটাও তোমরা খুব শিগগিরই পাবে। অলরেডি আমি ব্লগটা পোস্ট করছি অনেকটা লেটে, কিন্তু কিছু করার নেই, আমারও মানে টাইম অ্যাডজাস্টমেন্টটা আমি নিজেও করে উঠতে পারছি না সব কিছু মিলিয়ে। তো এই আর কি, আস্তে আস্তে ধুয়ে টুয়ে এগুলো আমি মুছে তারপরে এগুলো আস্তে আস্তে আবার সাজিয়েও দিলাম। তো একটু জায়গাগুলোকে এক্সচেঞ্জ করেছি, যেটা ওপরে ছিল সেটা নিচে দিয়েছি, এরকম করে অল্টারনেটিভ ওয়েতে রেখেছি। আর এই যে কলসিটা, এটা তো জগ বলে মাটির, তো ওইটা দিদা দিয়েছিল আমাদেরকে, একটা দিদিদের দিয়েছিল, একটা আমাদের। আর এইটা এখন মিঠির খেলার পুতুল হয়েছে। তো আর এই বুদ্ধটা সিকিম থেকে নেওয়া।
তো সব খাওয়া দাওয়া করে মিঠিকে তারপর আমি ঘুম পাড়িয়ে দিই আর আমি নিজেও একটু শুই। তো মিঠি ঘুমিয়েই পড়েছে অলমোস্ট। এখন বাজে হচ্ছে অলমোস্ট 5টা আর আমি উঠেই পড়েছি। মানে আমি সেরকম ঘুমাইনি আজকে, কিন্তু মিঠি আমার পাশে ঘুমাচ্ছে। আর মা আর বাবা গেছে হচ্ছে চোখের ডাক্তারটা একবার কনসাল্ট করতে। অলরেডি 2-3বার তো হয়েইছে ওরকম। আর দিদি আর দাদাভাই গেছে লাস্ট নেমন্তন্ন করতে। সবাই মোটামুটি 6টার মধ্যে চলে আসবে। তো এখন আমার একটু ইচ্ছা হলো ম্যাগি খেতে, তাই আম্মাকে বললাম একটুখানি ম্যাগি বানাতে, নর্মাল জাস্ট সেদ্ধ করি। আর তো আমাদের মিঠু এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর দেখো আমার পাশেই শুয়েছিল, নিজে নিজে ইভেন ঘুমিয়েও পড়েছিল। আমাকে ঘুম পাড়াতেও হয়নি, এখন গোল গোল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। আর এর মাঝখানে একটা কাজ আমি করেছি, সেটা হচ্ছে টুকটাক প্যাকিং করে রেখেছিলাম আমি গিফটগুলো, আমি আর দিদি মিলে। তো যাই হোক, আমি ব্লগটা এখানেই শেষ করছি। আর খুব তাড়াতাড়ি মিঠির অন্নপ্রাশনের ব্লগটা নিয়েও আমি চলে আসবো।